হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আই হোপ আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। সো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। মনে হয় না সে এখন আসবে। মনে হয় না সে অসুস্থ। মনে হয় না যে সে বাড়িতে আছে। আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। তো চলুন দেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো মনে হয় না। মনে হয় না। তো যখন আমরা কোনো সেন্টেন্সে মনে হয় না কথাটা বলবো তখন আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে ইট ডাজ নট সিম দ্যাট বা ইট ডাজন্ট সিম দ্যাট। সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমাদের বলতে হবে ইট ডাজন্ট সিম দ্যাট এবং তারপরে বলতে হবে সেন্টেন্স। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখা যাক। মনে হয় না সে এখন আসবে। মনে হয় না সে এখন আসবে। তো এই বাক্যটা ইংলিশে হবে ইট ডাজন্ট সিম দ্যাট হি উইল কাম নাও। ইট ডাজন্ট সিম দ্যাট হি উইল কাম নাও। মনে হয় না সে অসুস্থ। ইট ডাজন্ট সিম দ্যাট হি ইজ সিক। ইট ডাজন্ট সিম দ্যাট হি ইজ সিক। মনে হয় না তারা দুজনে ভাই ভাই। It doesn't seem that both of them are brothers. It doesn't seem that both of them are brothers. মনে হয় না যে সে বাড়িতে আছে। এই বাক্যটা ইংলিশে হবে It doesn't seem that he is at home. It doesn't seem that he is at home. মনে হয় না তার টাকা আছে। মনে হয় না তার টাকা আছে। It doesn't seem that he has money. It doesn't seem that he has money. তো আমরা এই স্ট্রাকচারটা দিয়ে 5টা এক্সাম্পল দেখলাম। নাও ইটস ইয়োর টার্ন। মনে হয় না সে গরিব। মনে হয় না সে গরিব। এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো যারা যারা এই বাক্যটা ইংলিশে বলতে পারবেন অবশ্যই কমেন্টে লিখে জানানোর চেষ্টা করবেন। প্রথম স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম। এবার দেখব 2 নাম্বার স্ট্রাকচার। প্রায় সব লোক এখানে আছে। প্রায় সবাই এসে গেছে। প্রায় সব ছাত্রই চলে গেছে। প্রায় কাজটি শেষ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই 2 নাম্বার স্ট্রাকচারে আমরা দেখব এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। ওকে, তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন সেটা হলো প্রায়। প্রায় কথাটা ইংরেজিতে বলতে হলে আমাদের বলতে হবে নিয়ারলি। নিয়ারলি মানে হলো প্রায়। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমরা বলবো নিয়ারলি এবং তারপরে বলবো সেন্টেন্স। ওকে, তো চলুন এক্সাম্পল দেখা যাক। প্রায় সব মানুষই এখানে। Nearly all people are here. Nearly all people are here. প্রায় সব লোক চলে এসেছে। Nearly all people have come. Nearly all people have come. প্রায় সব পাখি উড়ে গেছে। প্রায় সব পাখি উড়ে গেছে। তো এই বাক্যটা ইংলিশে হবে Nearly all birds have flown. Nearly all birds have flown. প্রায় সব ছাত্রই চলে গেছে। Nearly all the students have gone. Nearly all the students have gone. প্রায় সব লোক পৌঁছে গেছে। Nearly all the people have reached. Nearly all the people have reached. এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো প্রায় কাজটি শেষ বা প্রায় কাজটি শেষ হয়ে গেছে। এই বাক্যটার ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানান। আই হোপ আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝেছেন। এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। আমরা আমাদের ডেইলি লাইফে কখনো কখনো আবার এই ধরনের বাক্যগুলোও বলে থাকি, যেমন রবিবারের আলাদাই আনন্দ বা রবিবারের আলাদাই মজা, অভিনয়ের আলাদাই আনন্দ, শৈশবের স্মৃতিগুলোর আলাদাই আনন্দ, ভাই বোনের সাথে ঝগড়া করা আলাদাই আনন্দ। তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে কম বেশি ব্যবহার করেই থাকি, রাইট? তো চলুন দেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই যে আলাদা আনন্দ বা আলাদাই মজা, এই কথাটা বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো
hit different. Okay? Example, রবিবারের আলাদা আনন্দ। Sunday hits different. Sunday hits different. এই সেন্টেন্সটাতে যেহেতু হিট হচ্ছে মেন ভার্ব, সেই কারণে সাবজেক্ট অনুযায়ী কিন্তু হিটের ফর্ম চেঞ্জ হতে পারে। যেমন এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাই এই সেন্টেন্সটাতে হিটস ব্যবহার হয়েছে। ওকে, পরের এক্সাম্পল, অভিনয়ের আলাদা আনন্দ। অ্যাক্টিং হিটস ডিফারেন্ট। অ্যাক্টিং হিটস ডিফারেন্ট। পরের এক্সাম্পল, পুরানো সিনেমার আলাদা আনন্দ বা পুরানো সিনেমার আলাদাই মজা। ওল্ড মুভিজ হিট ডিফারেন্ট। ওল্ড মুভিজ হিট ডিফারেন্ট। ভাই বোনেদের সাথে মারামারি করার আলাদাই আনন্দ। ফাইটিং উইথ সিবলিংস হিট ডিফারেন্ট। ফাইটিং উইথ সিবলিংস হিট ডিফারেন্ট। শৈশবের স্মৃতিগুলোর আলাদাই আনন্দ। চাইল্ডহুড মেমোরিজ হিট ডিফারেন্ট। চাইল্ডহুড মেমোরিজ হিট ডিফারেন্ট। তো এই ফ্রেজটা ব্যবহার করে আমরা প্রায় 4-5টা এক্সাম্পল দেখে নিলাম। নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস। পুকুরে সাঁতার কাটার আলাদাই আনন্দ। পুকুরে সাঁতার কাটার আলাদাই আনন্দ। এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম 3 ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলো দিয়ে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। কারণ যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে। আর যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিই, এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা এই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচারগুলো একদম প্রথম থেকে পরপর পেয়ে যাবেন। তার জন্য আপনারা কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করতে পারেন। তো এই ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। See you in the next video. Till then, stay happy and keep learning.